আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিড়ে। আমি চিড়ে নিয়েছি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, কারি পাতা, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ, আর কিছুটা কাজু আর দুটো আমন্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আর চিনেবাদাম আছে এখানে, সবজি নিয়ে নেবেন। এখন এই চিড়েটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন শক্ত চিড়েটা নেওয়ার জন্য। আমার এখানে নরম চিড়েটা নিয়েছি, তাই এটাকে খুব ভালো করে সাবধানে আমাকে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। আমি ধুয়ে নিয়েছি এবং যেহেতু এটা নরম চিড়েটা, তাই আমি ওপর থেকে এখন চিনি লবণ দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নেব, না হলে কড়াইতে নাড়তে গিয়ে এটা দলা পাকিয়ে যাবে। আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন আন্দাজ করে চিনি দিয়ে দিলাম। যেটুকু কম বেশি হবে কড়াইয়ে নাড়াচাড়া করার পর আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি সামান্য ভিনিগার। এটা দিলে এই চিড়ের পোলাওটা ঝরঝরে হবে। তো আমি আলতো হাতে এটাকে ভালো করে সাবধানে মাখিয়ে নেব। এই যে কাঁটা চামচটা দিয়ে আমি খুব হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে পোলাও তৈরির জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যদি কেউ মনে করেন সম্পূর্ণটা ঘি কিংবা বাটার দিয়ে করবেন, সেটাও করতে পারেন। আমি এখানে তেলটা দিয়েই করেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাজুটাকে হালকা করে ভেজে তুলে নেব। এটা খুব স্বাস্থ্যকর এবং খুব সহজে তৈরি একটা খাবার। এটাকে আপনারা টিফিনে কিংবা সন্ধ্যার সময় যে কোনো টাইমের জন্য খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এখন আমি চিনেবাদামটাকেও ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে চিনেবাদামটা। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই তেলে আমি একটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে খুব সুন্দর লাগবে। আর এটা একটা নুন ঝাল মিষ্টি খাবার হবে, তাই একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। বাচ্চার টিফিনে দিলে শুকনো লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। আমি দিলাম একটা কারি পাতা। এটাকে হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে বেরেস্তা মতো করে নেব। হালকা করে পেঁয়াজটা নাড়াচাড়া করছি। দেখুন, এই যে একদম বেরেস্তা মতো হয়ে এসছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই গাজরগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে, সেই জন্য আমি গাজরটাকে সবার আগে দিয়ে দিলাম। এখানে যে সবজিগুলো আছে তার মধ্যে গাজরটাই একটু শক্ত। গাজরটা দেওয়ার পর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে তাড়াতাড়ি সবজিটা জল ছেড়ে সেদ্ধও হবে এবং সবজির মধ্যে লবণটাও ঢুকে যাবে। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা। এটাকে খুব হালকা করে ভেজে নেব। দেখুন আমার ভাজা অনেকটাই হয়ে গেছে। এখন সামান্য ঝাল টেস্টের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে কেউ শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করবেন না। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি এটাকে আরও কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সব সবজিগুলোই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে আমি চিড়েটাকে লবণ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এর সঙ্গে হালকা হালকাভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার চিড়েটা নরম বলে একটু জমে গেছে, তো আমি হালকাভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা শক্ত চিড়েটা ব্যবহার করলে এটা করতে কোনো রকম অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু ঘি।
আর চিনেবাদাম আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখন শুধু হালকা করে নামিয়ে নিলেই হবে। 10 মিনিটের বেশি সময় লাগবে না এই পোলাওটা তৈরি করতে। এটা বাচ্চার টিফিনে দিলে খুব ভালো করে খেয়ে নেবে এবং আপনারা সন্ধ্যায় খাওয়ার জন্য কিংবা যে কোনো সময় খাওয়ার জন্য হালকা খিদে মেটাতে এই খাবারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আপনারাও খুব সহজে চটজলদি এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।